যেহেতু আমার গার্ডিয়ান নাই, এই সুযোগটাই সবাই নিয়েছে। যেহেতু আমার গার্ডিয়ান নাই, রাসেল মিয়া যখন আমাকে মারধর করলো অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে যখন এটা ভাইরাল হলো, তখন এই ছেলেটা নিজে থেকেই আমার বাসায় অনেকগুলো সাংবাদিক নিয়ে আসে এবং সে প্রেস করে, এটা করে, সেটা করে, মামলা করে। লয়ারকে 5 টাকা দিতে হলে সে 10 টাকা নেয় আমার কাছ থেকে, লয়ারকে 5 টাকা দেয়, 5 টাকা তার পকেটে ভরে। এইভাবেই সে চলে প্রতিনিয়ত। আমি লাইভে যাব, আমার ব্যাগ সে ক্যারি করে। হ্যাঁ, জীবনে গোল্ড পরে নাই, গোল্ড চায়, মানে অ্যাজ এ ফ্রেন্ড। হঠাৎ করে মুন্না খানের সাথে আমার যখন কাজটা রিভিল হলো, কাজটা ভাইরাল হলো, সে বলল মুন্নার থেকে টাকা নিয়ে দে। তা আমি বললাম আমি কেন আমার কো আর্টিস্টের কাছ থেকে টাকা নিয়ে দিব? তোরে তো গত মাসেও আমি টাকা দিলাম, প্রতি মাসে তোর পিছনে আমি হাজার হাজার টাকা দিই। তোর বাইকের তেল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তোর মাছ লাগবে, সবই তো দিই আমি। সে তো সে তার একটা ইন্টারভিউতে বলেছে যে আপনি সবার সাথে প্রতারণা করেছেন, আপনি তার সাথে প্রতারণা করেছেন, সে প্রতারিত হয়েছে। এই বিষয়ে প্রমাণ করুক। প্রতারিত হয়েছে প্রমাণ করতে হলে তাকে বিয়ের ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আজকে 4টা মাস হয়ে গেছে, একটা বারের জন্য সে দেখেন 9 থেকে 6 যাচ্ছে, 6 থেকে 9 যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যেটা নিয়ে সে শুরু করেছে এই ভিউ বাণিজ্য, 6000 ছিল তার ফলোয়ার্স, এখন হয়েছে 51,000 ফলোয়ার্স, মনিটাইজ হয়েছে পেজ, তার বোনেরটা হয়েছে। এত কিছুর পরে সে এখন পর্যন্ত আমাকে বিয়ে করেছে, লিগ্যাল কোনো প্রুফ সে দেখাতে পেরেছে? তার মানে কি আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই। তার মানে আকাশ সাথে কোনো সম্পর্ক নেই আপনার? বৈবাহিক কোনো সম্পর্ক নয়। বন্ধু হিসেবে রাসেল মিয়ার ওই ক্রাইসিসের সময় এসে সে দাঁড়ায় এবং পরবর্তীতে যখন আমি নিজে রিয়েলাইজ করি 31-এ বাংলাদেশের 3 জন তারকা আমাকে সতর্ক করে যে এই ছেলেটাকে কিন্তু মারছি, এই ছেলেটাকে কিন্তু ভয়ঙ্কর, তোরে কিন্তু ট্র্যাপে ফেলবে, তখন থেকে আমি ওকে অ্যাভয়েড করা শুরু করি 31 থেকে। এবং অ্যাভয়েড করা শুরু করার পর থেকেও আমার পেছনে লাগা শুরু। তাহলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে আপনার স্বামী এইটা দাবি করার কারণ কি? সে তো বলতে পারে সে বন্ধু বা অন্য কিছু তো বলতে পারে, স্বামী কেন দাবি করতে? আমি কি করে বলবো? ও তো বলছে যে আমার ক্যারিয়ার শেষ করে দেখায় দিবে। স্বামী দাবি করে, কিন্তু স্বামী হাজবেন্ড দাবি করতে হলে আপনাকে লিগ্যাল প্রুফ নিয়ে আসতে হবে। আমি এখন বললাম আমি শাহরুখ খানের বউ, এভিডেন্স ছাড়া হবে? নিকানামা কাজী আছে, নিকানামা আছে, সে বাসর ঘর সাজাইছে, সে বাসর ঘরে তার বোন আর ভাগ্নি, আমি কই? ওকে, সে আমি বলি সে সাইন করছে একটা ছবি, মাথায় টুপি দেওয়া, আমি কই? আচ্ছা, এটা যে কত বড় ব্ল্যাকমেল সে করছে, এটা নিয়ে কিন্তু মানহানি মামলা করেছে। এবং মানহানি মামলা যেটা করেছে, মামলা চলমান, ইনভেস্টিগেশনে আছে। মামলাতে কিন্তু তার বোন এবং সে অ্যারেস্ট হলো, সিডব্লিউতে অ্যারেস্ট হলো সে, এবং সে বলছে আমাকে প্রকাশ্যে মারবে এবং আমাকে হাতে পিছে জখম করলো, গাড়ি দাঁড় করায় গাড়ির সামনে গিয়ে। এটা আকাশ নিবিড় আর আলামিন নামে একজন, 2টা বাইক দিয়ে করেছে। ওইটাও কিন্তু হাতিঝিল থানায় আরেকটা মামলা হলো, সে জেলে গেল, জেল থেকে বের হলো, এখনো থেমে নাই। গতকালকে আমি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেছি যে এই ছেলেটাকে অ্যাট এনি কস্ট, এখন মানে হয় না যে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, এই 4 মাসে সে ভিউ বাণিজ্য এবং ভিউ বাণিজ্যের একটা কোন লেভেলে চলে গেছে চিন্তা করেন, যে সে কিন্তু এখন অবধি বিয়ের কোনো নিকানামা প্রমাণ করতে পারেনি।